নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল ওয়েদার বাংলাতে অনেক অনেক স্বাগত। তো আজকের এই ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও হতে চলেছে। তার কারণটা হচ্ছে আমরা এখন সবাই তাপপ্রবাহে কিন্তু আক্রান্ত। এই তাপপ্রবাহ যে হচ্ছে তার ফলে বহু মানুষ কিন্তু অসুস্থ হয়ে পড়ছে, বহু মানুষ অসুস্থ হয়ে হসপিটালাইজড কিন্তু হচ্ছে, এবং এর ফলে পৃথিবীর যে টেম্পারেচার, পৃথিবীর যে তাপমাত্রা, এটা কিন্তু আলটিমেটলি বাড়ছে। এই তাপপ্রবাহের ফলে আমাদের কলকাতা সহ বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাতে এবং বাংলাদেশের বিভিন্ন এলাকাতে, সিলেট বলি, ঢাকা বলি, শিলচর বলি, বিভিন্ন এলাকাতে তাপমাত্রার যে বৃদ্ধিটা সেটা আমরা কিন্তু লক্ষ্য করছি। এর এক্স্যাক্টলি কারণটা কি, এর এটা তাপপ্রবাহটা কেন হচ্ছে, আজকের এই ভিডিওর মধ্যে আমরা কিন্তু আলোচনা করব। তো সবাইকে রিকোয়েস্ট, প্লিজ ভিডিওগুলো একদম শেষ অবধি দেখো, এবং নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো, একটু সাপোর্ট করে দিও। একটু সাপোর্টের কিন্তু খুবই দরকার। অনেক ইনফরমেশনস, অনেক কিছু কালেক্ট করে কিন্তু ভিডিওগুলো আমরা তৈরি করি। তো সবাইকে রিকোয়েস্ট, নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। তো এখন বিষয়টা হচ্ছে, এই যে তাপপ্রবাহ হচ্ছে এবং এর ফলে কলকাতা সহ বিভিন্ন এলাকার তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, এবং আলটিমেটলি পৃথিবীর যে গড় তাপমাত্রা এটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো এর এক্স্যাক্টলি কারণটা কি? এর এক্স্যাক্টলি কারণটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। এটা এই পার্টিকুলার টার্মটা আমরা প্রত্যেকে কিন্তু জানি, এই যে গ্লোবাল ওয়ার্মিং। তো গ্লোবাল ওয়ার্মিংটা কেন হচ্ছে? গ্লোবাল ওয়ার্মিংটা একমাত্র কারণ সেটা হচ্ছে ডিফরেস্টেশন। আমরা গাছপালা কাটছি, জঙ্গল কেটে ফেলছি, এবং এর ফলে এই যে দূষণ কিন্তু বাড়ছে, গাড়ি ঘোড়ার পরিমাণ কিন্তু বাড়ছে, কলকারখানার পরিমাণ কিন্তু বাড়ছে, কিন্তু আলটিমেটলি আমাদের ডিফরেস্টেশন হচ্ছে, মানে আমরা গাছ কেটে ফেলছি। এটা কি দরকার? গাছ আমাদেরকে অক্সিজেন দিচ্ছে, তার বদলে পরিবেশ থেকে দূষিত গ্যাসগুলোকে সে কিন্তু টেনে নিচ্ছে। এইটা অনেক মানুষ বুঝতে পারছে না। যারা কন্টিনিউয়াসলি এসি ইউজ করছে, এয়ার কন্ডিশনার ইউজ করছে, যারা কন্টিনিউয়াসলি ফ্রিজ কন্টিনিউয়াসলি চালিয়ে রাখছে, এর ফলে তাপমাত্রার পরিমাণ কিন্তু আরো বাড়ছে। এই দূষিত গ্যাসগুলো পৃথিবীর বুকে কিন্তু জমা হচ্ছে, বাইরে বেরোচ্ছে না। বাইরে বেরোবে কিরকম করে? গাছপালা যদি না থাকে, সেই গাছপালাগুলো সেই দূষিত গ্যাসগুলোকে টানবে কিরকম করে? এটাই হচ্ছে আমার মেইনলি প্রশ্ন। এবং এই তাপপ্রবাহের আমি মেইন যে কারণটা বলবো, সেটা অবশ্যই গাছপালা কেটে ফেলা, এসি ইউজ করা। প্রচুর পরিমাণে কিন্তু এসি ইউজ করা হচ্ছে। এসি ঘরের ভেতরটাকে হয়তো ঠান্ডা করছে, কিন্তু আলটিমেটলি বাইরে গরম হাওয়াটাকে হচ্ছে বের করে দিচ্ছে। আলটিমেটলি তোমরা দেখো, হিমবাহের কিন্তু আলটিমেটলি গলছে। তার ফলে এর তাপপ্রবাহের অনেক কিন্তু মানে বিষয়পত্র আছে, যেগুলো মানে সমাজের ক্ষতি করবে, পরিবেশের ক্ষতি করছে, এবং আলটিমেটলি এটার একমাত্র কারণ হচ্ছে গাছপালা কেটে ফেলা। আমাদের গাছপালা লাগাতে হবে। শুধুমাত্র পরিবেশ দিবসের দিন আমরা গাছপালা লাগিয়ে ফেলবো এবং তারপরের দিন সেটাকে রক্ষণাবেক্ষণ করব না, সেটাকে কেটে ফেলবো, এগুলো করলে কিন্তু চলবে না বস। তাহলে কিন্তু এই পৃথিবী আর বেশি দিন মানে স্বাস্থ্যকর থাকবে না, অস্বাস্থ্যকর হয়ে উঠবে। তো এটাই মেনলি বলার ছিল, যে বেশি করে তোমরা গাছপালা লাগাও, যাতে করে পৃথিবীটা আরো অনেকটা সুন্দর হয়ে ওঠে, যাতে করে একটা দূষণ মুক্ত আমরা পৃথিবী দেখতে পাই। এটাই মেনলি বলার ছিল এই ভিডিওর মধ্যে।
তো তোমাদের এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে কি মতামত সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবহাওয়া সংক্রান্ত আরও অনেক অনেক আপডেটস নিয়ে। টাটা।